কোরিয়ান মরিচের বীজ এবং কোরিয়ান ড্রাগন ফলের বীজ। এই যে কোরিয়ান মরিচের বীজ, এই বীজটা আমি চায়না থেকে আমার বড় ভাই এর মাধ্যমে এনেছিলাম। আমি এটা কিভাবে রোপণ করেছিলাম এবং কি পরিমাণ মরিচ হয়েছিল আমি সবকিছু এই ভিডিওটাতে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে শুরু করেছিলাম এবং কিমান ফলন হয়েছিল। চলুন শুরু করা যাক। ঘরের কাজ নিজের কাজ চ্যানেলে আপনাকে স্বাগতম। নতুন একটি ভিডিও দেখার জন্য আহ্বান করছি। এগুলা হচ্ছে মরিচের বীজ। এগুলা মরিচ, কোরিয়ান মরিচের প্যাকেট থেকে আমরা বের করেছি। এখানে দুই রকম মরিচ আছে, এটাও একটা মরিচ, এটা আমাদের অনেক দেশি জাতের মতো। আর এখানে কোরিয়ান মরিচের বীজও আছে, আবার ড্রাগন ফলের কিছু বীজ। এই যে প্যাকেট, এটা হচ্ছে প্যাকেট, এটা হচ্ছে কোরিয়ান মরিচের প্যাকেট, আর এটা হচ্ছে কোরিয়ান ড্রাগন ফলের প্যাকেট। এই দুইটা চায়না থেকে এনেছিলাম। আমার একজন বড় ভাই নিয়ে আসছিলাম। আমরা এটা এই মাটি দিয়ে রোপণ করবো। আমরা মাটিটা প্রসেস করে নিচ্ছি। মাটিটার মধ্যে আমরা কিছু ধরনের সার টার দিয়ে সয়েল টব বানাই। তারপর আমরা একটা সয়েল টব কিনেছি, এই সয়েল টবের মধ্যে মাটিগুলো রাখছি, মাটিটা ঝুড়ে ঝুড়ে রাখছি, যাতে করে সবগুলো গাছের মধ্যে সমান গ্যাপ থাকে। একটা পেন দিয়ে আমি গর্তগুলা করবো, যাতে করে গাছগুলোর মধ্যে সমান দিকে। চলুন দেখা যাক গাছগুলো কিভাবে আমরা একটা কলম নিয়ে নিলাম। কলম দিয়ে আমরা এই গর্তগুলো করবো, ছোট ছোট গর্ত করবো। এই গর্তের মধ্যে আমরা একটা একটা করে বীজ দিয়ে দিই। বীজ দেওয়ার আগে আমরা মাটিটা আরেকটু ঝুরঝুরা করে নিই, প্লাস মাটি ঝুরঝুরা করে নিই, মাটি যাতে করে আমরা ঝুরঝুরা করার জন্য আমার হাতে এই ইয়াটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমরা টেনে টেনে মাটিটা আরেকটু ঝরঝরা করে নিচ্ছি। যদি মাটিটা পারফেক্ট ভিজা আছে, পারফেক্ট ঝুরঝুরা ঝরঝরা আছে, এটাতে বীজ খুব সহজেই তার শিকড় বৃদ্ধি করতে পারবে, আমার বিশ্বাস, ইনশাল্লাহ। এখান থেকে চারায় রূপান্তর করে তারপর হচ্ছে আমি এটা নিয়ে আমার বাসার সামনে যে গার্ডেনিং এর জন্য একটা জায়গা রাখছি, এখানে আমি এটা রোপণ করবো। তো চলুন দেখি কিভাবে আমি করে নিচ্ছি। মাটি প্রায় ঝুরঝুরা হয়ে গেছে, মাটি প্রসেস। এবার আমরা এই যে আমাদের সয়েলটা সম্পূর্ণ রেডি। এবার আমরা একটা করে গর্ত করে নিচ্ছি, ছোট ছোট গর্ত করতেছি, এবং এটা 2 ইঞ্চির মতো করতেছি, 2 ইঞ্চির মতো গর্ত করতেছি। প্রতিটা গর্তে একটা একটা করে বীজ দেওয়ার পর আমি নিয়মিত কিছুদিন পানি দিয়েছি। এক্সাক্ট ডেটটা ঠিক মনে নেই দিনটা। 5 দিন পরে আমার সয়েল টবের মধ্যে আমি লক্ষ্য করলাম সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে। তারও 1 সপ্তাহ পরে দেখুন কি সুন্দর চারাগুলা হয়ে গেছে। এত চারা দেখে আমি খুব খুশি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত মাপঝোপ করে চারাগুলা দেওয়ার পরেও, বীজগুলা রোপণ করার পরেও চারাগুলা দেখেন কোন একেবারে একটার গায়ে আরেকটা উঠে গেছে। কিভাবে আলাদা করবো আমি জানি না। আরো 7 দিন পর যেই চারাগুলা হৃষ্টপুষ্ট বা 5 ইঞ্চির বেশি ছিল, এরকম 2টি চারা করে নিয়ে একটা গর্তে এক জায়গায় বুনছি। এই যে দেখেন, আমি এই জায়গায় বোনার আগে মাটিটা উঁচু করে পলিথিন দিয়ে নিচ্ছি, যাতে করে পানি দিলে পানি না শুকিয়ে যায়, বারবার পানি দেওয়ার প্রয়োজন না হয়। তবে দুঃখের বিষয় হলেও সত্য, আপনার মনে আছে কিনা, আমি কিন্তু মরিচ বীজের সাথে কিছু ড্রাগন ফলের বীজও নিয়েছিলাম। একটা ড্রাগন ফলের বীজও চারাতে রূপান্তরিত করতে পারি নাই, তাই দুঃখ লাগছে। দীর্ঘ প্রায় 3 মাস পর মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে অনেক অনেক মরিচ আছে। আমি এই যে একটা গাছ দেখাই, দেখেন এই গাছটাতে কত মরিচ হয়েছে।
আমি আমার কষ্টটা 100% সার্থক। তবে ড্রাগন ফলের গাছটা যদি হতো আরো বেশি আনন্দ লাগতো। আর এখন মনে হচ্ছে চারাগুলাও হয়তোবা আমি খুব কাছাকাছি রোপণ করে ফেলেছিলাম। তাই গাছগুলাও নিজেদের মধ্যে মারামারি করতেছে এবং এই জায়গাটা একদম জঙ্গলের মতো হয়ে গেছে, এত গাছ। এবছর হয়তোবা আমাদের আর মরিচ কিনে খাওয়া লাগবে না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং।